ভাগ্যের কাছে হেরে গেল বিবেক সৃজনার ভালোবাসা। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। অনেকেই বলেন দুনিয়া কাঁপানো প্রেম এই যুগে কেউ করে না, এখনকার প্রেম ক্ষণস্থায়ী। কিন্তু সেসবকে ভ্রান্ত প্রমাণ করলো বিবেক পাঙ্গিনী এবং তার স্ত্রী সৃজনা সুবিদির প্রেম কাহিনী। একসঙ্গে বাঁচা মরার যে স্বপ্ন বিবেক এবং সৃজনা দেখেছিলেন তা পূরণ হলো না। মরণ রোগ কেড়ে নিয়েছে বিবেককে। তাদের কথা মনে করে সমাজ মাধ্যমেও মন খারাপের ঢেউ। বিবেক ছিলেন নেপালের জনপ্রিয় নেট প্রভাবী। সমাজ মাধ্যমে অনেকের কাছেই জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন তিনি এবং তার স্ত্রী সৃজনা। প্রায় 10 বছর আগে বিবেকের সঙ্গে আলাপ হয় সৃজনার। দুজনে একই স্কুলে পড়তেন। বিবেক ছিলেন উঁচু ক্লাসে। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় বিবেক এবং সৃজনার। বন্ধুত্ব গড়ায় প্রেমে। 6 বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। এরপর দুজনে আমেরিকায় চলে যান, সেখানে নতুন জীবন শুরু করেন। 2022 সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। লড়াই শুরু হয় তাদের। সৃজনা জানিয়েছেন হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বিবেকের। কিছুদিন পর ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না তিনি। MRI করে দেখা যায় বিবেকের মস্তিষ্কের ক্যান্সার 4 স্টেজে রয়েছে। সময় রয়েছে হাতে গোনা মাত্র কয়েকদিন। স্বামীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে তার পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়েছিলেন সৃজনা। একবারের জন্যও বিবেককে কাছছাড়া করেননি তিনি। বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচারের পর হাল ছাড়েন চিকিৎসকেরা। তারা সৃজনাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বড়জোর আর 6 মাস। তবে অসুস্থ জেনেও স্ত্রীকে একটাই কথা বলতেন বিবেক, আমার কিছু হবে না, দেখে নিও। এরপর কেমোথেরাপি শুরু হয় বিবেকের। তার মাথার চুল পড়ে যায়, মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু করে। শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। নিজের চুলও কেটে ফেলেন সৃজনা। বিবেক এবং সৃজনার পাশে দাঁড়ান তাদের অগণিত ভক্ত। ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ সহ বহু দেশের মানুষ তাদের জন্য প্রার্থনা শুরু করেন। তবে এত চিকিৎসা, এত প্রার্থনা, এত ভালোবাসা কিছুই কাজে দিল না। শত চেষ্টা করেও বিবেককে বাঁচানো যায়নি। 19 ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। এরপরে শোকে ভেঙে পড়েছেন তাদের ভক্তবৃন্দ। তাদের নিয়ে লেখালেখিও হচ্ছে বিস্তর। বহু সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছেন বিবেক এবং সৃজনার প্রেম কাহিনী।